হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্যান অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও ভীষণ একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। রাহুদেব শতভিষা নক্ষত্রে প্রবেশ করেছেন এবং উনি 2026-এর আগস্ট মাস পর্যন্তই শতভিষা নক্ষত্রে থাকবে। এর প্রভাবটা বৃশ্চিক থেকে মীন রাশির উপর কেমন এসে পড়বে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড সেটাই জানবো। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে, বন্ধু মনে করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। মহাদেবের সঙ্গে থাকুন, জীবনটাই বদলে যাবে। তো চলুন শুরু করা যাক। হর হর মহাদেব। মহাদেবের নাম নিয়ে কেমন হতে চলেছে রাহুদেবের এই গোচর। তো স্টার্ট করব অবশ্যই রাশিদের নিয়ে স্টার্ট করব, কিন্তু তার আগে আমি একটু ইন্ট্রোডাকশানে বলে দিই, তাহলে আপনারা আরও ভালো বুঝবেন যে রাহুদেব শতভিষা নক্ষত্রের প্রবেশের ফলাফলটা একটা ইম্পর্টেন্ট কেন। দেখুন, রাহুদেব নিজেই নিজের নক্ষত্রে প্রবেশ করেছে। শতভিষা রাহুদেবেরই নিজের নক্ষত্র, ফলে এর একটা পজিটিভ প্রভাব প্রত্যেকটা রাশির উপরে এসেই পড়বে। রাহুদেবের 3টে নক্ষত্র আছে: আদ্রা নক্ষত্র, স্বাথী নক্ষত্র অ্যান্ড শতভিষা নক্ষত্র। আপনি যদি আদ্রা নক্ষত্রকে দেখেন, রুদ্রদেব হচ্ছেন এর মালিক। খুব উগ্র একটা নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র। অর্থাৎ আদ্রা নক্ষত্রে যদি আপনার অনেক বেশি গ্রহ থাকে, আপনি একটু রাগী স্বভাবের হবেন। অ্যান্ড এখানে রাহু খুব একটা গুড রেজাল্ট দেয় না। রাহুর ব্যাড ইম্প্যাক্টগুলোই বেশি পড়ে: রাগী স্বভাব, ছলনা বা আপস অ্যান্ড ডাউনস, লাইফে স্টেবিলিটি আনতে দেয় না। আদ্রা নক্ষত্রের সাথে এগুলো জড়িত। তারপরের যে নক্ষত্র, স্বাতি নক্ষত্র, এটা রাহুর ভীষণ পজিটিভ একটা নক্ষত্র। এটা টাকা পয়সার সাথে যুক্ত এই নক্ষত্র। কারোর হরস্কোপে যদি গ্রহ সতী নক্ষত্রে থাকে, একটা গ্রহ হোক, দুটো গ্রহ হোক, 4টে গ্রহ হোক, তারা কিন্তু খুব ভালো ধনলাভ করে, বা বলা যেতে পারে তারা ভালো টাকা ইনকাম করে। অর্থাৎ আপনি নিজের হরস্কোপ খুলে এখন দেখে নিতে পারেন যে আপনার কোনো গ্রহ কি স্বাতি নক্ষত্রে আছে। আপনার যদি একটা গ্রহ স্বাতি নক্ষত্রে থাকে আপনার হরস্কোপে, তাহলে জানবেন আপনার কিন্তু ইনকাম ভালো হবে। আপনি কিন্তু জীবনে ধনলাভ করবেন, টাকা পয়সা ইনকাম করবেন। অ্যান্ড যদি একাধিক গ্রহ স্বাতি নক্ষত্রে থাকে, তাহলে কোটিপতি যোগ সেটাকে বলা হয়ে থাকে। আরবপতিদের, কোটিপতিদের এই ধরনের যোগ থাকে। আর কারোর যদি লগ্নেশ স্বাতি নক্ষত্রে থাকে, লাইক মুকেশ আম্বানি, তো তার তো বিশাল টাকার একটা, মানে কি বলবো, এম্পায়ার সে খাড়া করে দেয়। অ্যান্ড লাস্ট নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্র, বিউটিফুল নক্ষত্র, হিলিংয়ের নক্ষত্র বলা হয়ে থাকে। বলা হয় এই নক্ষত্রে জন্মগ্রহণকারী লোকরা খুব হিলার হয়, মানে তাদের সাথে কথা বলে আপনি হিল ফিল করবেন। অর্থাৎ আমরা কাউকে বলি না যে আমার মন খারাপ হচ্ছে, বাট তোর সাথে কথা বলে আমার এখন হালকা ফিলিং হচ্ছে। এরা হচ্ছে শতভিষা নক্ষত্রের মানুষ। বলা হয় 100খানা স্টার, 100খানা নক্ষত্র এক জায়গায় এসে শতভিষা তৈরি করে। আবার অন্য একটা মতে 100খানা মানে কি বলবো, দেবতা ডক্টর এক জায়গায় এসে শতভিষা নক্ষত্র তৈরি করে। তো ডক্টরি কোয়ালিটি শতভিষা নক্ষত্রের মধ্যে জন্মগতভাবে থাকে। কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্র পড়ে। তো যেই সব কুম্ভ রাশির জাতকদের আপনি দেখবেন যে শতভিষা নক্ষত্রের আন্ডারে পড়েছে, তারা ভীষণ ভালো হিলার হয়, তাদের সাথে কথা বলে মন ভালো হয়ে যায়, ডক্টরি নলেজ তাদের মধ্যে থাকে। এবং অনেক শতভিষা নক্ষত্র ঠিকঠাক প্লেসমেন্ট যদি গ্রহের পায়, সূর্য শতভিষা নক্ষত্রে আছে বা আপনার বৃহস্পতি শতভিষা নক্ষত্রে আছে, তো ভালো ডক্টর, ভালো সার্জেনও তারা হয়ে থাকে। তো এটা নর্মাল। তো এই রাহু শতভিষা নক্ষত্রে প্রবেশের ফলাফল কি যদি অ্যাস্ট্রোলজিক্যালি আপনি জিজ্ঞেস করেন, তাহলে রাহু যদি শতভিষা নক্ষত্রে প্রবেশ করেছে, এর ফলাফল হচ্ছে হিলিং কোয়ালিটি রাহু বাড়িয়ে দেবে, অর্থাৎ সুস্থতা রাহু দেবে। যাদের রাহুর মহাদশা চলছে, অন্তর্দশা চলছে, বা রাহু যাদের
লগ্নে বসে আছে, 8 হাউসে বসে আছে অ্যান্ড প্রবলেম দিচ্ছিল, বা রাহুর মহাদশা দিয়ে যাচ্ছিলেন অ্যান্ড কোনো স্বাস্থ্যগত শরীরগত প্রবলেম হচ্ছিল, আপনি অসুস্থ হচ্ছিলেন, তো এইবার এই জুলাই মাস অবধি আপনি আপনার বডিতে হিলিং দেখতে পাবেন, প্রপার ডক্টরি চিকিৎসা পাবেন অ্যান্ড যেখানে যেখানে প্রবলেম হচ্ছিল সেখান থেকে আপনি ডাক্তারি চিকিৎসার মাধ্যমে সেটা বেরিয়ে যাবেন, মানে সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন অ্যান্ড গুড হেলথ আপনি দেখতে পাবেন। এটা তো একটা অ্যাস্ট্রোলজিক্যাল ইম্প্যাক্ট। এছাড়া শতভিষা নক্ষত্র সবাইকে নিয়ে চলে, তো অনেক লিডার তৈরি হবে এই সময়। আপনি এই সময় যদি সবাইকে নিয়ে কাজ করতে পারেন, সবাইকে গাইড করতে পারেন, অ্যাজ এ লিডার সামনে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার গ্রোথ সাংঘাতিক হবে। এই সময় যদি আপনি সোশ্যাল মিডিয়ায় আসতে পারেন, এই সময় যদি আপনি এআই কি বলবো কি এআই কিংবা আপনি টেকনোলজির হেল্প নেন, আপনি কিন্তু ভীষণ ভালো গ্রোথ, কারণ রাহু টেকনোলজিকে রিপ্রেজেন্ট করে আর শতভিষা নক্ষত্র হিলিং টেকনোলজি সব কিছুকে রিপ্রেজেন্ট করে। তো এই সময় ডক্টরি নলেজ আপনাদের বাড়বে, এই সময় হিলিং ক্যাপাসিটি বাড়বে, এই সময় আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার বাড়বে, এই সময় আপনার এআই অ্যান্ড টেকনোলজির ক্ষমতা বাড়বে। এই সময় যদি আপনি সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রমোট করতে পারেন, তাহলে কিন্তু আগস্ট মাসের মধ্যেই আপনি দেখবেন যে আপনি অনেককে নিজের সাথে জুড়ে ফেলেছেন, অনেককে, আর অনেককে আপনি গাইড করছেন, অনেককে আপনি হিল করছেন আপনার কোয়ালিটি দিয়ে। সোশ্যাল মিডিয়াতে হতে পারে বা যেভাবেই হোক, আপনি হিল করছেন, আপনি গাইড করছেন এবং সেটা যদি আপনি সত্যি করে উঠতে পারেন, তাহলে কিন্তু আপনি বিশাল গ্রোথ 2026-এ পেয়ে যাবেন। তো এত ইম্পর্ট্যান্ট একটা নক্ষত্র হওয়ার জন্যই আজকের আলোচনা, যে এই নক্ষত্রের ফলাফল বৃশ্চিক থেকে মীন রাশির উপর কেমন পড়বে। তো একটা ছোট আলোচনা প্রথমেই বলে দিলাম, আশা করি ভালো লাগলো। ভালো লাগলে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব জানাতে ভুলবেন না, মহাদেবের সঙ্গে থাকুন। তো প্রথমেই আমি যেই রাশিকে নিয়ে শুরু করবো, তো রাশিদের আলোচনা স্টার্ট করা যাক। প্রথমেই যে রাশিকে নিয়ে শুরু করবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, কেমন হতে চলেছে রাহুদেবের শতভিষা নক্ষত্রে প্রবেশের ফলাফল আপনাদের লাইফে, অ্যান্ড আগস্ট মাস অবধি 2026-এ যে রাহুদেব শতভিষা নক্ষত্রে থাকবেন এর ফলাফলটা কি আসবে। বাট আমি একটা রিকোয়েস্ট আপনাদের করব, পুরো ব্যাপারটা যদি আপনি জানতে চান তাহলে ইন্ট্রোডাকশনটা প্লিজ দেখবেন। জানি আপনি ডিসক্রিপশনে ক্লিক করে বৃশ্চিক রাশিতে চলে এসেছেন, বাট যদি ইন্ট্রোডাকশনটা একবার দেখেন তাহলে ব্যাপারটা আপনার কাছে ভীষণ ক্লিয়ার পরিষ্কার হয়ে যাবে যে শতভিষা নক্ষত্র কি, কিভাবে কাজ করে, সবটা পরিষ্কার হয়ে যাবে, অ্যান্ড তাহলে আপনি নিজের গ্রোথটা আরও বেটার করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে আপনাদের লাইফে এই সময়টা রাহুদেব কি নিয়ে আসছে। এই শতভিষা নক্ষত্রের প্রবেশের ফলাফলটা রাহুদেব কি নিয়ে আসছে। ও মাই গুডনেস, দ্য সান। মানে এই একটা কার্ডেই আমি সব বলে দিতে পারি, আমার এক্সট্রা কার্ড নেওয়ার দরকারই পড়বে না। স্ট্রেংথ, দুটো মেজর কার্ড পরপর আসলো, সবচেয়ে বড় কার্ড সবার প্রথম বেরালো, 7 অফ সোর্ড, 5 অফ কাপ, 9 অফ কাপ। ওকে, 5 অফ কাপ আর 9 অফ কাপ যেহেতু পরপর এসছে, তাহলে এটার ডিসকাশনটা আমি একসাথেই করে দেবো। And the last card, the Hermit, জ্ঞান। ও মাই গড, আমার মনে হলো এই কার্ডটাও নেওয়া উচিত লাস্ট কার্ড বলার পরও, দ্য এমপ্রেস, তাই জন্য নিলাম। তো আপনাদের এখানে 4টে মেজর কার্ড এসছে, দ্য সান, স্ট্রেংথ, দ্য হারমিট অ্যান্ড দ্য এমপ্রেস। ও মাই গুডনেস মাই ডিয়ার বৃশ্চিক রাশি, এই সময় আপনারা প্রত্যেক বছর নিজের গ্রোথ দেখবেন। যখনই রাহু শতভিষা নক্ষত্রে প্রবেশ করে তখনই আপনি আপনার গ্রোথ দেখেছেন। এর আগেও যখন যেই বছর রাহু শতভিষা নক্ষত্রে গেছে আপনাকে গ্রোথ দিয়ে গেছে। তো এক কথা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তো এইটা অ্যাকচুয়ালি তো আপনার মানি টাইম হবে, আপনার গ্রোথের টাইম হবে, আপনার সাকসেসের টাইম হবে, আপনার এডুকেশনের টাইম হবে, আপনার নাম যশ খ্যাতির টাইম হবে, আপনার গুড হেলথের টাইম হবে, আপনার মানসিক পাওয়ারের টাইম হবে, অ্যান্ড আপনার লাভ লাইফের বেটার হওয়ার একটা চান্স, নিউ প্রপোজাল আসার একটা চান্সের টাইম হবে। সব কটা কার্ড একসাথে বলে দিলাম। অর্থাৎ
যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে শতভিষা নক্ষত্রের প্রবেশের দ্বারা দিদি কী ফলাফল আগস্ট মাস অবধি আমি কী রেজাল্ট দেখবো, ফার্স্টেই কার্ড এসছে দ্য সান। সান কার্ড বলে খ্যাতি, পপুলারিটি দেখবেন আপনি। এই রাহু শতভিষা নক্ষত্রের প্রবেশের ফলে আপনি আপনার পপুলারিটি দেখবেন কাজের জায়গায়, মেনলি কেরিয়ারেতে। নাম, যশ, খ্যাতি, পপুলারিটি, নতুন কিছু তৈরি করবেন আপনি। সানরাইজ দেখবেন জীবনে, উজ্জ্বলতা দেখবেন, অ্যান্ড আপনার অনেক প্রবলেমের সলিউশন দেখবেন। মেনলি কেরিয়ারে, মেনলি বিজনেসে আপনি হিউজ গ্রোথ দেখবেন। সন্তানের যদি কোনো অসুবিধা হচ্ছিল এতদিন, তার শরীর স্বাস্থ্য নিয়ে, তার প্রগ্রেস নিয়ে, তার এডুকেশন নিয়ে যাদের অসুবিধা হচ্ছিল, সেই সন্তানের প্রোগ্রেস দেখবেন, তার গুড হেলথ দেখবেন আপনি, প্রেগনেন্সি দেখবেন। তো বিউটিফুল টাইম আপনি কাটাবেন। যারা যারা এগুলো চেষ্টা করছিলেন যে আমি প্রেগনেন্ট হব, বা আমার সন্তানের গ্রোথ চাই, আমার সন্তানের গুড হেলথ চাই, সন্তানের সঙ্গে কোনো সমস্যা চলছিল, তো সেগুলোও আপনি প্রপারলি ক্লিওর হতে দেখবেন। আমি বললাম না, আমি ইন্ট্রোডাকশান দেখুন, এটা হিলিংয়ের নক্ষত্র, তো হিলিং নিয়ে আসবে আপনার সন্তানের লাইফে, আপনার লাইফে, দুটো লাইফে হিলিং নিয়ে আসবে, প্রপারলি গুড হেলথ নিয়ে আসবে। এর সাথে আপনি খ্যাতি, নাম, যশ, অ্যাপ্রিসিয়েশন, পপুলারিটি, গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট টেন্ডার, গভর্নমেন্টের সঙ্গে কাজ করা, এগুলোও দেখবেন। গভর্নমেন্টের কোনো স্পেশাল হেল্পও আপনি এই সময় পেতে পারেন। সবচেয়ে বড় কথা, দ্য সানরাইজ দেখবেন, অর্থাৎ সূর্যের আলো। এতদিন যে অন্ধকারে থাকা বৃশ্চিক রাশি বা অন্ধকার দেখেছেন জীবনের অনেকটা ক্ষেত্রে, আপনাকে অন্ধকারের সম্মুখীন হয়েছিল, তো আগস্ট মাস অবধি যতদিন রাহু শতভিষা নক্ষত্রে থাকবে, বিগ আলো দেখবেন। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় থাকেন, বিশাল বড় আপনার খ্যাতি এই সময় বৃদ্ধি পেতে চলেছে, খুব খ্যাতি বাড়বে। স্ট্রেংথ কার্ড, কোনো ডিফিকাল্ট সিচুয়েশন থেকে বেরিয়ে যাচ্ছেন, মাদারের হেলথের ইমপ্রুভমেন্ট দেখবেন, নিজের অ্যান্ড মায়ের দুজনেরই শরীর স্বাস্থ্যের একটা ইমপ্রুভমেন্ট দেখবেন, অ্যান্ড মানসিক শারীরিক স্ট্রেংথ বাড়বে, কাজ করার ক্ষমতা বাড়বে, নলেজ বাড়বে। আপনার মনে হবে যে ওকে হার্ডওয়ার্ক করেই আমি ভালো রেজাল্ট পাচ্ছি, হার্ডওয়ার্ক করেই আমি মানি রোজগার করছি, হার্ডওয়ার্ক করেই আমি তো আমার প্রবলেম থেকে বেরিয়ে গেছি। তো হার্ডওয়ার্ক করার এনার্জি বাড়বে, কাজের মধ্যে আপনি 100% ডেডিকেটেড থাকবেন। দ্য হারমিট কার্ড, এডুকেশন বাড়বে, নলেজ বাড়বে। আপনি আপনার কাজের জায়গায় আপনার নলেজকে প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে নেবেন, প্রচুর লোককে গাইড করবেন, গাইডেন্সও পাবেন, অর্থাৎ গাইডেন্সও পাবেন, গাইডও করবেন, আর বিউটিফুল নলেজ বাড়বে আপনার কাজের জায়গায়। 7 অফ সোর্ড, আপনি চাকরির সেকেন্ড চান্স দেবেন। অনেকে আছে হয়তো তাকে একটা জব ছেড়ে অন্য জবে শিফট হচ্ছে, একটা বিজনেস ছেড়ে অন্য বিজনেসে শিফট হচ্ছে, যারা অনেকদিন ধরে চাইছিলেন। তো অ্যান্ড একটা জিনিস অবশ্যই হবে যে হিংসা, জেলাসিও বাড়বে তার সাথে। 7 অফ সোর্ড জেলাসিকে দেখায়। যখনই একটা মানুষ অনেক উপরে ওঠে, প্রচুর মানুষ তার পাটাকে টেনে ধরার জন্য লেগে থাকে, তো জেলাসিও আপনার সাথে লেগে থাকবে, শত্রুতাও আপনার সাথে লেগে থাকবে। বাট যেহেতু স্ট্রেংথ কার্ড এসছে, তো আমি বলবো ওতে ভয় পাবার কিছুই নেই। জানবেন আপনি অনেক উঁচুতে উঠছেন, তাই আপনাকে জেলাস আপনার সঙ্গে জেলাস হওয়ার লোকের সংখ্যা বাড়বে। উঁচুতে ওঠা মানুষদেরই লোকে হিংসা করে, হয়তো আপনার নামে কিছু অপযশও রটাতে পারে, উল্টোপাল্টা কথাও বলতে পারে, কান দেবেন না। দ্য এমপ্রেস কার্ড এসছে, যা মাতা লক্ষ্মীর আশীর্বাদ দেখায়। প্রচুর রোজগার করবেন আগস্ট মাস অবধি, আপনার সবচেয়ে ভালো রোজগার হবে 2026-এ আমি বলতে পারি, যতদিন রাহু শতভিষা নক্ষত্রে থাকবে। অ্যান্ড এই রোজগারটা আপনি অনেস্টির সাথে করবেন, অনেস্টির সাথে করবেন, অ্যান্ড মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপরে থাকবে। প্রেগনেন্সি, অ্যাগেন বলবো, যারা প্রেগনেন্ট হতে চাইছেন, প্রেগনেন্সি আসতে পারে, নাম যশ খ্যাতি বাড়তে পারে। শুক্রের কার্ড অ্যান্ড বৃহস্পতির কার্ড কম্বাইন্ড হয়ে এসেছে, লাক্সারি বাড়বে, লাইফে কমফর্ট বাড়বে, অ্যান্ড বিউটিফুল পার্টনার পেতে পারেন আপনি আপনার লাইফে। ম্যারেজ রিলেশনশিপ আসতে পারে, অর্থ অন্যের অভাব হবে না এই টাইমে। অ্যান্ড মেনলি 5 অফ কাপ অ্যান্ড নাইট অফ কাপের একটা কম্বিনেশন এসছে। যাদের হার্ট ব্রেক হয়েছিল, যেসব বৃশ্চিক রাশির হার্ট ব্রেক হয়ে গেছিলো মেনলি, তারা নিউ পার্টনার পাবে, নতুন রিলেশনশিপে তারা যাবে, এটা আমি দেখতে পাচ্ছি যারা হার্ট ব্রেক হয়েছিল। অ্যান্ড নাইট অফ কাপ থেকে দেখা যাচ্ছে যে আপনি প্রপোজাল বা প্রপোজডও পেতে পারেন, যদি আপনার মনে হয় যে আমি সিঙ্গেল আছি, তো এই টাইমটা আপনার প্রপোজাল পাওয়ার বা
যে প্রপোজ করছে তাকে ইয়েস বলার সবচেয়ে বেস্ট টাইম হবে। তো সেটা অবশ্যই বলবেন। আর যেসব বৃশ্চিকের হার্ট ব্রেক হয়েছিল, মন খারাপ ছিল, সম্পর্ক ভেঙে গেছিল, কোনো একটা সম্পর্ক থেকে আপনারা বেরিয়ে গেছিলেন, তাই সেই সব বৃশ্চিকের জন্য বলবো নিউ প্রপোজাল এই সময় আপনাদের জন্য আসতে পারে। ওভারঅল আগস্ট মাস অবধি আপনাদের বিউটিফুল টাইম, কারণ প্রথমেই দ্য সান কার্ড এসে দেখিয়ে দিয়েছে যে জীবনে এই টাইমটা শুধু আলোই দেখবেন আপনারা, অন্ধকার থেকে বেরিয়ে বৃশ্চিকের জন্য শুধু আলোই দেখবে। তো ক্লেম করুন। পলিটিক্স, 7 অফ সোর্ড এগেন, তো এই জায়গাটাই আমি আবার বলবো আপনাকে, ব্রেক থ্রু অ্যান্ড বটম অফ দ্য ডেক এঞ্জেল ব্লেসিংস। তো দেখুন পলিটিক্স কার্ডটা অ্যাগেন এসছে 7 অফ সোর্ড। আমি একটু আগেই আপনাকে বললাম 7 অফ সোর্ড, 7-7-এর এনার্জি, অর্থাৎ আপনি একটু কনফিউজ থাকতে পারেন যে কে পলিটিক্স করছে আমার বিরুদ্ধে এই নিয়ে, মানে তার চেহারাটা সামনে খুব মিষ্টভাষী ফ্রেন্ড, বাট ভেতরে আগলি। কোনো এরকম মানুষ আপনাকে হিংসা করতে পারে যাকে আপনি খুব ভালো বন্ধু মনে করছেন, বাট সে হয়তো আপনার বন্ধু নয়। আপনাকে এই টাইমে, পার্টিকুলার এই টাইমে আপনার উন্নতিতে, আপনার প্রগ্রেসে জেলাসি আর পলিটিক্স করতে পারে। এই জায়গাটা একটু সাবধানে রাখবেন, কারণ 2-7 অ্যান্ড 7 অফ সোর্ড ডাবল বার আসা, মানে নেগেটিভ 7 ডাবল বার আসা, যা দেখায় আপনার আশেপাশে পলিটিক্স করার লোকের অভাব নেই। অ্যান্ড আপনার এই উন্নতিতে তারা কিন্তু পলিটিক্সটা ভালোই করবে এই টাইমে। তো সেই রকম লোক থেকে ডিস্টেন্স মেনটেন করুন। তার সাথে কার্ড এসে ব্রেক থ্রু, যা দেখাচ্ছে যে এই সময় একটা ব্রেক থ্রু পাবেন আপনি, অর্থাৎ কোনো একটা বিশাল প্রবলেমে যেন স্ট্যান্ড কাটতে, বিশাল প্রবলেম থেকে জাস্ট বেরিয়ে গিয়ে একটা ব্রেক থ্রু, আপনার এনজয় যে ওকে আমি অ্যাট লাস্ট ফ্রিডমলি কাজ করতে পারছি, আমার লাইফে একটা ব্রেক থ্রু আসলো যেটা আমার দরকার ছিল। অ্যান্ড এঞ্জেল গাইডেন্স ফর মানি, যে কীভাবে মানি রোজগার করবেন, কেমনভাবে মানি রোজগার করবেন, একটা মানির গাইডেন্সও কিন্তু আপনি পেতে চলেছেন এঞ্জেলদের কাছ থেকে। অ্যান্ড এঞ্জেল ব্লেসিংস, কোনো একটা দিন আপনাদের এঞ্জেল নিয়েও কথা বলবো। এখানে যে এঞ্জেল দেখাচ্ছে সে মানি এঞ্জেল, তো এঞ্জেলের একটা ব্লেসিংস আপনি 3-3-3, 1:1, 1-1-1, 11-11, 10-10 বারবার দেখতে পারেন। তো আজকে 12-12 পোর্টাল চলছে, আজকে আপনাদেরটা আমি নিলাম কার্ডটা, আজকেই আমি ভিডিওটা করছি 12-12 পোর্টালের দিন। অ্যান্ড 12-12 পোর্টালের দিন বৃশ্চিকের জন্য যদি এই ধরনের একটা মেসেজ অ্যান্ড ব্লেসিংস আছে, এর থেকে আর বেটার কি হতে পারে, যেখানে এঞ্জেল স্বয়ং গাইড করছে আপনাকে যে হ্যাঁ তুমি মানি রোজগার করবে, হ্যাঁ তুমি অনেকের হেল্পিংয়ের পাত্র হবে, প্রচুর লোককে গাইড করবে, প্রচুর পপুলারিটি পাবে, এবং সেই মানুষটাকে পাবে লাইফে। যারা সিঙ্গেল আছেন তাদের জন্য বলবো, সেই মানুষটাকে পাবেন লাইফে যার জন্য আপনি এতদিন অপেক্ষা করছেন। এঞ্জেল গাইড করে আপনাকে এই প্রপার আগস্টের মধ্যেই সেই মানুষকে আপনার সামনে এনে দাঁড় করিয়ে দেবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। টাটা। হ্যালো মাই ডিয়ার ধনু রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও রাহু শতভিষা নক্ষত্রের প্রবেশের ফলাফল আপনাদের উপর কেমন পড়ছে, তো সেটা বলার আগে একটা কথা অবশ্যই বলবো যে আপনারা ডেসক্রিপশান বক্সে ক্লিক করে ধনুরাশিতে এসেছেন, বাট একবার বলবো আপনি ইন্ট্রোডাকশানটা দেখুন, কারণ শতভিষা নক্ষত্র কী, সেটা কিভাবে কাজ করে, তার হিলিং ক্যাপাসিটি কী, এবং কিভাবে আপনি এই সময়টাকে নিজের করতে পারবেন, নিজের উন্নতির পথে এগোতে পারবেন এই সময়টা, সেটা কিন্তু আমি ইন্ট্রোডাকশানে বলে দিয়েছি, তো ওটা দেখতে ভুলবেন না। চলুন এবার দেখে নেওয়া যাক মাই ডিয়ার ধনু রাশি যে কি আসতে চলেছে আপনাদের লাইফে রাহু দেবের শতভিষা। ওকে, ও মাই গুডনেস, হুইল অফ ফরচুন, ফার্স্ট কার্ড, এটা থেকেই আমি পুরো রিডিং করে দিতে পারি। বাকি কার্ডগুলো যেহেতু এটা মেজার কার্ড, ভাগ্য, 5 of Pentacles, Knight of Swords, Page of Pentacles, wow, 8 of Swords and 10 of Pentacles আপনাদের জন্য এসেছে।
তো দেখুন, প্রথমেই আমি যেটা বলবো, প্রথম যে কার্ডটা এসে হইল ফরচুন। তো পার্টিকুলারলি আগস্ট মাস অবধি যে রাহু শতবিশা নক্ষত্রে থাকবে, এই সময় ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। আগস্ট মাস অবধি আপনি যা যা কাজ করবেন, ভাগ্যের সাপোর্টে মেনলি কাজগুলো হবে। তো বলে না যে আমি অনেক খাটছি, অনেক পরিশ্রম করছি, বাট আমার কাজ হচ্ছে না। আমি অনেক চেষ্টা করছি, মানিও আমি সেখানে অনেক স্পেন্ড করছি। দেখা যাবে যে আপনি কোনো কাজ অনেক দিন ধরে করার চেষ্টা করছিলেন, উকিলকেও টাকা দিচ্ছিলেন, মানি স্পেন্ড করছিলেন, বাট কোনো কারণে আপনার কাজটা আটকে ছিল, কিছু একটা প্রবলেম ছিল, আটকে ছিল। তো কারণ প্রবলেমটা কি, ভাগ্য সাপোর্ট করছিল না বা ভাগ্য সঙ্গ দিচ্ছিল না। তো এবার আগস্ট মাস অবধি যেটা আপনার মেন আমি দেখতে পাচ্ছি, রাহু শতবিশা নক্ষত্রের প্রবেশের ফলাফল কি হবে, আপনি কিন্তু ভাগ্যের সাপোর্টটা পাবেন। থ্রু আপ আগস্ট মাস আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন। ফার্স্ট, সেকেন্ড, এখানে এঞ্জেলের অনেকটা প্রভাব দেখতে পাচ্ছি, কারণ 5টা এঞ্জেল এই কার্ডে আছে, আর ডেভিল এনার্জি নিচের দিকে। তো কোনো কারণে কোনো ডেভিল এনার্জি আপনার উপর কাজ করছিল। তো রাহুর শতবিশা, কারণ শতবিশা নক্ষত্র আমি ইন্ট্রোডাকশান এই জন্যই দেখতে বললাম, হিলিংয়ের নক্ষত্র। তো কোনো কারণে আপনার হেলথ ইস্যু চলছিল ডেভিল এনার্জির জন্য, বা মেন্টাল প্রবলেম চলছিল, মানসিক কষ্ট চলছিল, তো সেটা কিন্তু দূর হচ্ছে। হেলথ ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি আপনাদের হতে চলেছে। ডেভিল এনার্জি, কালো নজর, বুড়ি নজর, জেলাসি, এগুলো কিন্তু সব আস্তে আস্তে কেটে যাবে রাহুদেবের শতবিশা নক্ষত্রের প্রভাবে। 10 নাম্বার কার্ড এসে কোনো কাজ আপনি কমপ্লিট করে ফেলবেন আগস্ট মাসের মধ্যে, যে কাজটা অনেক দিন ধরে হচ্ছিল না। চাকা ঘুরছে, তো জীবনে এগিয়ে যাবেন আগস্ট মাসের মধ্যে, আপনি লাইফে এগিয়ে যাবেন। হতে পারে আপনার বাড়ি চেঞ্জ হলো, হতে পারে আপনার সিটি চেঞ্জ হলো, ট্রান্সফার হলো, অর হতে পারে যে এই টাইমের মধ্যে আপনি আপনার মানে প্লেস অফ চেঞ্জ হবার একটা মেন চান্স আমি দেখতে পাচ্ছি। চাকা দেখাচ্ছে, তো গাড়ি কেনারও একটা সম্ভাবনা এই সময় কিন্তু ধনুরাশির জন্য তৈরি হচ্ছে। তো ওভারঅল যদি বলি, তো আগস্ট মাসের মধ্যে যেটা মেনলি যেটা হচ্ছে, সেটা হচ্ছে জীবনে এগিয়ে যাওয়া, কেরিয়ারের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে গ্রোথ, অ্যান্ড তার সাথে আপনার কিছু চেঞ্জ অফ প্লেস বা কিছু পরিবর্তন। কারণ হুইল অফ ফরচুন পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে, পরিবর্তনের চাকা, ভাগ্যের চাকা। তো কিছু পরিবর্তন জীবনে আসবে, যেটা আপনার পজিটিভ পরিবর্তন হবে, যেটা আপনার খুব দরকার ছিল যে এটা চেঞ্জ হোক, এই প্যাটার্নটা চেঞ্জ হোক, বা এই জিনিসটা চেঞ্জ হোক। তো কিছু চেঞ্জের মধ্যে দিয়ে যাবেন। এঞ্জেলরা কন্টিনিউ আপনাকে গাইড করবে, অ্যান্ড এঞ্জেলের গাইডেন্স আপনারা খুব ভালোভাবে পেতে পারেন। কারণ এই সময় আমি 12:12 অর্থাৎ পোর্টালের দিন এই ভিডিওটা করছি, যেখানে আপনাদের হুইল অফ ফরচুন এসছে, অ্যান্ড এটা দেখাচ্ছে, দেখুন 12:12 পোর্টাল ভীষণ ইম্পর্টেন্ট পোর্টাল আজকের দিনটা। তো এই দিন আমি যখন ভিডিওটা করতে বসেছি, অ্যান্ড এই দিনে হুইল অফ ফরচুন এসছে, তো এখানে পরিষ্কার বলা হচ্ছে যে হ্যাঁ, ভাগ্য সঙ্গ দেবে, একটা ভাগ্যের একটা হেল্প আপনারা কিন্তু পাবেন। দেন দেখুন, এই সময়টা আপনি কিন্তু টাকা ইনকাম করার পেছনে মেন ফোকাস লাগাবেন। এখানে পরিষ্কার দেখা যায় 5 অফ পেন্টিকল আর নাইট অফ সোর্ড, যা দেখাচ্ছে যে আপনার টাকা যেখানে যেখানে খরচা হচ্ছিল, হেলথ ইস্যুতে হোক বা যে কোনো কারণে অনেক বেশি ব্যয় হয়ে গেছিল, এবার আপনি সেই ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। এবং এই পার্টিকুলার এই মাসটা যতদিন রাহু শতবিশা নক্ষত্রে থাকবে, আপনার ফোকাস হবে যে কীভাবে মানি রোজগার করব, কীভাবে টাকা রোজগার করব সেটা। অ্যান্ড তার জন্য আপনি অনেক খাটাখাটনি করবেন, তার জন্য আপনি অনেক মার্কেট ঘুরবেন, তার জন্য আপনি হার্ডওয়ার্ক করবেন, এনার্জিতে ভরপুর থাকবেন, প্রচুর লোককে গাইডও করবেন, গাইডেন্সও নেবেন, নতুন টেকনোলজির হেল্পও নেবেন। তো সব কিছু একসাথে আমি দেখতে পাচ্ছি এই সময় আপনি করছেন। অ্যান্ড এখানে দেখাই যাচ্ছে যে নাইট তার গাড়ি নিয়ে ছুটছে, অর্থাৎ তার মানে কি বলবো, ঘোড়া নিয়ে ছুটছে। তো আপনিও তো আপনার গাড়ি নিয়ে ছুটছেন, কাজ করছেন, কিসের জন্য, পেন্টিকালসের জন্য। মানি রোজগার করা আপনার মেন মোটিভ হবে, অ্যান্ড আপনি রোজগারও করবেন। পেজ অফ পেন্টিকালস থেকে দেখা যাচ্ছে নিউ সোর্স অফ ইনকাম জেনারেট করে নিতে পারেন এই সময়। নতুন চাকরি এসে যেতে পারে, নতুন বিজনেস এসে যেতে পারে, বা নিউ সোর্স অফ অন্য কোনো সোর্স থেকে ইনকাম জেনারেট হয়ে যেতে পারে। বাট এই সময় আপনি প্রচুর টাকা, কারণ এখানে 10 অফ পেন্টিকালস এসছে, তো প্রচুর টাকা রোজগারও কিন্তু করছেন প্রপার্টি ডিলিং করে, প্রপার্টিতে থেকে, প্রপার্টি বাই
আর সেলের সঙ্গেও কিন্তু এই সময় আপনি যুক্ত হতে পারেন। আপনার ফ্যামিলি এই সময় খুব ভালো থাকবে। বাবার শরীর যদি অনেকদিন ধরে অসুস্থ ছিল, বাবার শরীরটা ঠিক হবে। ওয়াইফের সাথে আপনার সম্পর্কটা বেটার জায়গায় যাবে। আপনি আপনার ছেলে বা মেয়ের প্রগ্রেস এই সময় খুব ভালো দেখবেন। অ্যান্ড বাড়িঘর সংক্রান্ত কোনো কাজ আপনার এই সময় মিটে যাবে। অ্যান্ড ওভারঅল আপনি ভালো টাকা ইনকাম করবেন। বাট কার্ড এসে 8 অফ সোর্ড, তো রাহু শতভিষা নক্ষত্রে আপনাকে একটু লোনলিনেসও দেবে, মাঝে মাঝে আপনার স্টাক ফিলিংসও দেবে যে আমি যেন এক জায়গায় আটকে গেছি। অ্যান্ড আমি এই জন্যই বললাম হুইল অফ ফরচুন, যদি এরকম মনে হয় আপনি এক জায়গায় আটকে গেছেন তো সিটি চেঞ্জ করুন, বাইরে গিয়ে ঘুরে আসুন, আর বাইরে কোথাও মানে কি বলবো কাজ নিন, তাহলে দেখবেন আপনার এই স্টাক ফিলিংসটা চলে যাবে। মেনলি মহিলাদের জন্য বলছি, যদি কোনো মহিলা এখানে থাকে যে কোনো পরিস্থিতিতে আটকে গেছে, স্টাক ফিলিংস হচ্ছে, তো তার ভাগ্য কিন্তু তার সঙ্গ দেবে। তো এই স্টাক ফিলিংটা মেনলি যে আমি আটকে গেছি, আমি একটা কোনো সিচুয়েশানে আটকে গেছি, আমি পরিবারের মধ্যে আটকে গেছি, আমি একটু ফ্রিডম চাই, তো সেই ফ্রিডমটা কিন্তু তারা পার্টিকুলারলি এই টাইমে পাবেন। তো এরকম যদি কোনো মহিলা এখন দেখছেন আমাকে, যার এরকম ফিলিংস আছে যে হ্যাঁ দিদি আমার ফিলিংস হয় মাঝে মাঝে, আমার মনে হয় আমি একা, আমার স্টাক ফিলিং, আমি আমার পরিবারের একটু বেশি জড়িয়ে গেছি, বেশি আটকে গেছি, আমার ফ্রিডম নেই, আমার ইচ্ছা করে একটু ঘুরে আসতে, আমার ইচ্ছা করে একটু ফ্রিডমলি নিজের মতো করে কাজ করতে, আমার ইচ্ছা করে যে আমি আমার মতো করে তো রাহু এই সময় কিন্তু আপনাকে সেই অপরচুনিটি দিতে চলেছে। তো নিজের মতো করে বাঁচার কোনো উপায় আপনি অবশ্যই এই সময় পেয়ে যাবেন। নয় সোশ্যাল মিডিয়ায় আসবেন, কারণ রাহু সোশ্যাল মিডিয়া টেকনোলজির সাথে যুক্ত, আমি ইন্ট্রোডাকশানে বলে দিয়েছি। নয় সোশ্যাল মিডিয়ায় আসবে, আর নয় দেখা যাবে নিজের ডেলি রুটিন শেয়ার করবেন এবং সেটা আপনাকে একটা ফ্রিডম দেবে। নয় আপনি কোথাও ঘুরে আসবেন, নয় আপনি কোনো চাকরি পাবেন, কিছু তো আপনার সাথে অবশ্যই হবে। শেয়ারিং, আইসোলেশন, লেটিং গো। ওকে, তো দেখুন শেয়ারিং কার্ডটা ফার্স্ট এসছে। তো এই সময় শেয়ারিং করা, রাহু আপনাকে শেয়ারিং করা শেখাবে, কিভাবে অন্যের সাথে মিলেমিশে কাজ করতে হয়, কিভাবে অন্যকে হেল্প করতে হয়, কিভাবে নিজের কাজে প্রোগ্রেস করতে হয়, কিভাবে প্রমোশন ছিনিয়ে আনতে হয় শেয়ারিং করে, নিজের কাজ শিখিয়ে, নিজেকে আরও ওপেন করে, সেটা রাহু আপনাকে শিখিয়ে দেবেন। এখানে প্রমোশনেরও কার্ড এসে, তো প্রমোশন হওয়ারও এই সময় চান্স আছে। আইসোলেশন, যারা নিজের হৃদয়টাকে শক্ত করে রেখে দিয়েছেন যে আমি আর প্রেমে পড়বো না, ভাই অনেকবার ধোকা খাচ্ছি, সিঙ্গেল আছি, সিঙ্গেলই থাকবো, তাদেরও আইস গলবে। কোনো মানুষের আগমনে, কোনো মানুষের আশাতে তাদেরও আইসোলেশন হবে, অর্থাৎ তাদের মনটাও গলবে। কারোর প্রতি খুব রাগ ছিল, কারোর প্রতি খুব বিরক্তি ছিল, কারোর জন্য খুব অভিমান ছিল মনের মধ্যে জমে, তো সেটাও কিন্তু আস্তে আস্তে গলে যাবে। অ্যান্ড লেটিং গো, আপনি কোনো জিনিসকে লেট গো করবেন, এই সময় কোনো জিনিস আপনি ছেড়ে দেবেন। তো হতে পারে কোনো চাকরি আপনি ছেড়ে দিলেন অ্যান্ড নিউ সোর্স অফ ইনকাম দেখেছি, নিউ জবে চলে গেলেন, নিউ বিজনেসে চলে গেলেন, বা কোনো মানুষ টক্সিক সম্পর্ককে আপনি ছেড়ে দিলেন, বা আপনি পাস্টের কোনো এনার্জিকে ছাড়বেন যে না এর সাথে আর থাকা যাচ্ছে না, বা এই এনার্জিতে আমি আর থাকবো না। নিজেই নিজের মধ্যে পরিবর্তন আনবেন যে লেট গো করছি। আপনি আপনার হেয়ারস্টাইল চেঞ্জ করতে পারেন, ড্রেসিং সেন্স চেঞ্জ করতে পারেন এই টাইমে। পার্টিকুলার 2026 রাহু শতভিষা নক্ষত্রে পড়ার সঙ্গে সঙ্গে আপনার মনে হবে যে আমি কিছু পুরনো জিনিসকে লেট গো করি, পুরনো ফার্নিচার আর লাইক পুরনো বাড়ি, পুরনো প্লেস, পুরনো বন্ধুবান্ধব, আর কিছু যারা টক্সিক ছিল, বা কিছু ভাঙাচোরা জিনিস বাড়ি থেকে আপনি লেট গো করে বের করছেন, আর নতুন জিনিস সেখানে আগমন হচ্ছে আপনার লাইফে, আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ লেট গো, আপনি কিছু জিনিসকে লেট গো করবেনই করবেন, আর নতুনকে স্বাগত, নিউ ফাউন্ডেশনকে স্বাগত জানাবেন। কারণ হুইল অফ ফরচুন এসছে, অ্যান্ড হুইল অফ ফরচুন সব সময় দেখায় ভাগ্য যখনই বদলায় না মাই ডিয়ার ধনুরাশি, তো মানুষ নতুনকে আঁকড়ে ধরে, অনেক নতুন জিনিস, অনেক নতুন চেঞ্জেস আসে। কারণ হুইল অফ ফরচুনের প্রথমেই বললাম চেঞ্জেস, নতুন চেঞ্জেসকে সে আঁকড়ে ধরে, আর পুরনো অনেক কিছু না পেছনে চলে যায়। তো এইটা কিন্তু আপনাদের সাথে হবে। তো যদি এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে, টাটা। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকে ভিডিও হচ্ছে রাহু শতভিষা নক্ষত্রের ফলাফল। রাহু যে শতভিষা নক্ষত্রে প্রবেশ করেছে, এর ফলে আপনাদের লাইফে কি হতে চলেছে। একটাই রিকোয়েস্ট করব, আপনার ডেসক্রিপশন বক্সে
অবশ্যই ক্লিক করে মকর রাশিতে এসেছেন, বাট ইন্ট্রোডাকশান দেখতে ভুলবেন না, কারণ আমি ইন্ট্রোডাকশানে বলে দিয়েছি শতবিশা নক্ষত্র কি, ওটা একটা হিলিংয়ের নক্ষত্র, কিভাবে কাজ করে অ্যান্ড কিভাবে সেটা মহাদশায় হেল্প করে, কিভাবে রাহুর মহাদশা অন্তর্দশা থাকলে হেল্প হবে অ্যান্ড কিভাবে আপনি আরও বেশি গ্রোথ পাবেন, সেটা ইন্ট্রোডাকশানে বলা আছে, সেটা অবশ্যই দেখবেন। এখন চলুন দেখে নেওয়া যাক যে রাহুর মহাদশায় রাহু শতবিশা নক্ষত্রে, ও মাই গড, রাহুর মহাদশা বেরিয়ে আসলো আমার মুখ থেকে। হতে পারে মাই ডিয়ার মকর রাশি, এখন আপনারা যারা যারা দেখছেন কারোর না কারোর এখানে রাহুর মহাদশা বা অন্তর্দশা চলছে। তো রাহু শতবিশা 7 অফ পেন্টিকলস প্রথম কার্ড, যদি চলে কমেন্টে অবশ্যই জানাবেন। তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট টাইম, কারণ এই সময় আপনাদের হিলিং, যাদেরই মহাদশা চলছে, অন্তর্দশা চলছে রাহুর, কারণ আমি মুখ থেকে বেরিয়ে গেছে, হয়তো চলছে, অ্যান্ড যার জন্য যদি আপনার কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে আপনি পড়ে থাকেন, মন খারাপে পড়ে থাকেন, আর শারীরিক কোনো সমস্যা হচ্ছে, হেলথের কোনো সমস্যা হচ্ছে, কিংবা আপনার মানি ঘটিত কোনো সমস্যা হচ্ছে, লাভ ঘটিত কোনো সমস্যা হচ্ছে, রাহুর মহাদশার জন্য বা অন্তর্দশার জন্য এই পার্টিকুলার এই আগস্ট মাস অব্দিরা কিন্তু আপনারা প্রচুর হিলিং, সেই সব জায়গাতে হিলিং আসবে, কারণ শতবিশা নক্ষত্র হিলিংয়ের নক্ষত্র। 6 অফ কাপ, 10 অফ কাপ, 5 অফ পেন্টিকলস, 9 of sword, the high priestess, king of wand, wow, bottom of the deck, the sun. ওকে, তো দেখুন আপনাদের যেটা হতে পারে সেটা আমি আগে হাই প্রিস্টেস থেকে শুরু করবো, কারণ মেজর কার্ড হাই প্রিস্টেস কার্ড এসছে, যা দেখায় কি বলুন তো, এই সময়টা না অনেক মকর রাশি নিউ টেকনোলজি, নতুন শেখার দিকে যাবেন, এডুকেশান বৃদ্ধি পাবে, অনেক মকর রাশি নতুন কিছু শেখার দিকে যাবেন। আপনি এআই শিখতে পারেন, আপনি কম্পিউটারের কোনো নলেজেবল কিছু শিখতে পারেন, যেটা আপনি আপনার কাজের জায়গায় লাগাবার কথা ভাবতে পারেন। যেখানে বা আপনি যেই ফিল্ডে আছেন, যে পেশার সাথে যুক্ত আছেন, সে আপনি পেন্টার হন, আপনি সিঙ্গার হন, আপনি ডান্সার হন, আপনার কোনো শপ আছে, আপনি বিউটিশিয়ান হন, মেনলি তো হাত দিয়েই আপনাদের কাজ বেশি হয় মাই ডিয়ার মকর রাশি। তো আপনি সেটা ইমপ্রুভমেন্ট করার কথা ভাববেন এই সময়, যে আমি এই জিনিসটাকে আরও ইমপ্রুভ করব। তো আমি ধরুন আপনি মেকআপ আর্টিস্ট, তো আপনি ভাববেন যে আমি এই স্টাইলের মেকআপটাও শিখবো। তো পার্টিকুলার আপনি তার জন্য অনেক ভিডিও দেখবেন, অনেক কিছু দেখবেন, অনেকের কাছে গাইডেন্স নেবেন। আপনি পেন্টার, তো আপনার মনে হবে এই আর্টটাও আমি শিখতে চাই, তো সেটার জন্য আপনি ভিডিও দেখবেন। সিঙ্গার, তো আমি এই সিঙ্গিংটা প্রসেসটা করতে চাই, আমি ইউটিউবে এটা আনতে চাই, কি প্রসেসিংয়ের ব্যাপারটা আরও বেটার হয়, কিভাবে আমি সোশ্যাল মিডিয়াকে ইউজ করব, কিভাবে আমি টেকনোলজিকে ইউজ করব। তো এটা কিন্তু অনেক মকর রাশি পার্টিকুলার এই শতবিশা নক্ষত্রের টাইমে শিখবেন এবং শেখাই উচিত। হাই প্রিস্টেস কার্ড যখন এসছে তখন বলে আপনি যদি এই টাইমে আপনার এডুকেশনের মানে কি বলবো দৃষ্টি দেন, আপনি নলেজকে বাড়ানোর কথা ভাবেন, আপনি আপনার যে কাজ করছেন সে কর্মক্ষেত্রে আরও বেশি হাই টেকনোলজি, আরও বেশি আপনার এডুকেশান শিক্ষাকে বাড়িয়ে নিতে পারেন। তো বিরাট বড় গ্রোথ, ইজ এ গ্রোথ কার্ড, দেখুন চারদিকে গ্রোথ দেখা যাচ্ছে। তো বিশাল বড় অ্যাবান্ডেন্স অ্যান্ড বিশাল বড় গ্রোথ আপনারা দেখবেন, এবং এইটাই আপনাকে মানসিক পিস অ্যান্ড মানসিক শান্তি দেবে, যেটাকে বলা হয় যে, কারণ এটা মুন কার্ড যদি দেখেন যা মানসিক পিসকে রিপ্রেজেন্ট করে, তো আপনাকে এটাই মানসিক শান্তি দেবে যে ওকে আমি আমার কাজের জায়গায় ভালো করছি, অ্যাট লাস্ট আমি আমার কাজের জায়গায় ভালো হচ্ছি, আমি প্রশংসিত হচ্ছি, আমি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, অ্যান্ড এটা আপনাকে আরও বেশি উৎসাহিত করবে যে আমি আরও ভালো করব। যদি আপনি সোশ্যাল মিডিয়ায় থাকেন, লোকে এনকারেজ করবে আপনার কাজকে, কি বলবো আপনার লাইক হবে, আপনাকে কমেন্ট করবে, আপনার সাবস্ক্রাইবার বাড়বে, সোশ্যাল মিডিয়ায় আপনি হয়তো নিজেকে প্রমোটও করবেন, আসবেন। তো এতে কি হবে, আপনার মধ্যে একটা এনকারেজ আসবে যে ওকে আমি আমার কাজকে আরও বেশি করে শিখছি, অ্যান্ড সেটা আমি যখন প্রমোট করছি লোকে অ্যাপ্রিসিয়েশন করছে। তো আপনি যদি সোশ্যাল মিডিয়ায় নাও থেকে থাকেন, আমি একটা উদাহরণ বললাম, আপনি যখন নিজেকে আরও উঁচু জায়গায় নিয়ে যাবেন বা নিজেকে আরও শেখাবেন না পার্টিকুলার এই টাইমে, তো অ্যাপ্রিসিয়েশন প্রচুর পাবেন, এবং এটাই কিন্তু আপনার গ্রোথের কারণ হবে। তো পার্টিকুলার এই আগস্ট মাস অবধি আপনার গ্রোথ, হাই গ্রোথ আমি দেখতে পাচ্ছি। আপনি যদি বিজনেসেও থাকেন সেখানেও নলেজ বাড়াচ্ছেন, আপনি গ্রোথ, চাকরিতেও আমি আপনার গ্রোথ, হাই পিস্টেস
সাকসেস গ্রোথকে রিপ্রেজেন্ট করে। আমি গ্রোথ দেখতে পাচ্ছি, তার সাথে শিক্ষা, এডুকেশন। অনেকে হয়তো পিএইচডি, মাস্টার, এমকম, এমবিএ এরকম বড় কোনো ডিগ্রির নেওয়ার কথাও আপনারা ভাবতে পারেন, বা এআইটা শিখে নিই এরকম কিছু, বা আমি কম্পিউটারে এই নলেজটা নিয়ে নিই এরকম কিছু করার কথাও ভাবতে পারেন। আর যখন করবেন এটা আপনাকে মানসিক পিস অ্যান্ড শান্তি দেবে, সেখান থেকে আপনার বিজনেস আর কাজের জায়গায় হিউজ গ্রোথ আমি কিন্তু দেখতে পাচ্ছি। দেন আপনার কার্ড এসে 5 অফ পেন্টিকাল অ্যান্ড 7 অফ পেন্টিকালস, যা দেখাচ্ছে যে আপনার এই সময় ফোকাস হবে মানি, কীভাবে মানি রোজগার করব, কীভাবে মানি সঞ্চয় করব। তো আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে মানিতে ফোকাস করছেন, যে কীভাবে টাকা রোজগার করব অ্যান্ড কীভাবে টাকা সঞ্চয় করব। অর্থাৎ পুরো আগস্ট মাস অবধি আমি বলবো যে একটা রোজগার বৃদ্ধি পাওয়া এবং সেটাকে সঞ্চিত করে রাখা, খরচা নয়, সঞ্চিত করে রাখা, যে আমি সঞ্চয় করি, পরবর্তীকালে দেখি না কতটা সঞ্চয় করতে পারি অ্যান্ড তাই দিয়ে আমি একটা বড় কাজ করব। তো আপনার দেখা যাবে যে আগস্ট মাস অবধি আপনি মানি ফোকাস, আপনার মানির উপর, যে আমি কিভাবে মানি বাড়াবো, কিভাবে সঞ্চয় করব, কিভাবে ইনভেস্টমেন্ট করব, কি ব্যাংকে কত টাকা রাখবো, এই রকম বিভিন্ন পরিকল্পনায় আপনি যাবেন। সঙ্গে কার্ড এসে 6 অফ কাপ অ্যান্ড 10 অফ কাপ। 6 অফ কাপ দেখায় প্রপার্টি জনিত অনেক মকর রাশির কোনো কাজ হবে, নয় প্রপার্টি আপনি অলরেডি কিনে ফেলেছেন অ্যান্ড সেটাকে রেনোভেট করছেন, এটা হতে পারে, কিংবা কোনো প্রপার্টি বাই সেলিংয়ে আপনি যাবেন, অ্যান্ড প্রমোটিং বিজনেসের সাথেও আপনারা থাকতে পারেন, বা বাড়ি রেনোভেট করা, বাড়িতে নতুন জিনিস আনা, শপকে রেনোভেট করা, শপে নতুন জিনিস আনা, এগুলো আপনি করবেন। মায়ের খুব যত্ন আপনি এই সময় নেবেন। রাহু শতভিষা নক্ষত্রে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন মায়ের হেলথটা ভালো হচ্ছে, অ্যান্ড মাকে একটা কেয়ার করা, মায়ের প্রতি একটা যত্ন আপনি অটোমেটিকই হয়ে যাচ্ছে। মায়ের শরীর কেমন থাকছে, কারণ এটা হিলিং ক্যাপাসিটি না, শতভিষা নক্ষত্র হিল নিয়ে আসে। তো মাকে ভালো রাখা, মাকে হিলিংয়ে রাখা আপনার কর্তব্যের মধ্যে আপনি ফেলবেন। অনেক মকর রাশি দেখবেন মায়ের সঙ্গে একটা ভালো সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনার প্রচুর খেয়াল। অ্যান্ড কোনো কোনো মকর রাশির ক্ষেত্রে এক্স লাভ ফেরত আসার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এটা সবার জন্য নয়, কিছু কিছু মকর রাশির জন্য এই সময় আগস্ট মাসের মধ্যে আপনার এক্স লাভ, এক্স প্রেম, এক্স হাজব্যান্ড, সে কোনো কানেক্ট হওয়া, সে ফেরত আসার চেষ্টা, বা সে আপনাকে কানেক্ট করলো, তার সাথে কথাবার্তা, তার সাথে দেখা হয়ে যাওয়া, এই ঘটনাগুলো ঘটতে পারে। অ্যান্ড কেউ হয়তো নতুন প্রপোজাল, নতুন ম্যারেজ প্রপোজাল আর লাভ প্রপোজালও পেতে পারেন। 10 অফ কাপ এসছে, যা ফ্যামিলির অ্যাবান্ডেন্স আর হারমানিকে দেখায়। তো আগস্ট মাস অবধি আপনার ফ্যামিলিতে অ্যাবান্ডেন্স আর হারমানি থাকবে। মেনলি আপনি খুশি হবেন আপনার ছেলে মেয়ে যদি থাকে তার প্রগ্রেস দেখে, তার শিক্ষার উন্নতি দেখে, তার প্রগ্রেস দেখে, আপনার প্রতি তার ভালোবাসা দেখে আপনি মেনলি খুশি হবেন, যে না আমার বাচ্চা আমার ওবিডিয়েন্ট, আমার বাচ্চা আমার কথা শুনে চলছে, আমার বাচ্চা প্রগ্রেস করছে। এইটা যাদের আছে আর কি, চাইল্ড আছে, তো তারা সেইটা দেখে, যদি কারো দুটো চাইল্ড থাকে দুটো চাইল্ডেরই প্রগ্রেস, কারো যদি একটা চাইল্ড থাকে ছেলে আর মেয়ে, কারণ এখানে ছেলে আর মেয়ে দুটোই দেখাচ্ছে, তো ছেলে আর মেয়ে তাদের প্রগ্রেসে আপনারা মেনলি হ্যাপি হবেন। তো এই টাইমে কিন্তু আপনি আপনার সন্তানের প্রগ্রেসও দেখবেন, সাথে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং মজবুত হবে। যারা হাজব্যান্ড ওয়াইফ দেখছেন এখানে, এবং হয়তো কোনো একটা সম্পর্কের মধ্যে ঠান্ডা ভাব এসে গেছিলো, তো সেইটা কিন্তু ওয়ার্মনেস আসবে, মজবুত হবে পার্টিকুলার আগস্ট মাসের মধ্যে। অ্যান্ড ফ্যামিলি বন্ডিং স্ট্রং হবে। আপনারা কোথাও ঘুরতেও যেতে পারেন আগস্টের মধ্যে, আমি দেখতে পাচ্ছি আপনারা ঘোরারও একটা প্ল্যান করতে পারেন, বাইরে ঘুরে আসা। বা 10 অফ কাপ দেখায় হারমানিকে, তো প্রপার হারমানি হিলিং আপনার ফ্যামিলিতেও আসতে চলেছে। 9 অফ সোর্ডের কার্ড এসছে, প্রচুর কাজ আপনি রাত জেগে করবেন। শতভিষা নক্ষত্র রাহুর নক্ষত্র, রাহু মানেই রাত্রি, তো রাত জেগে কাজ করার একটা প্রবণতা আমি কিন্তু এই সময় দেখতে পাচ্ছি। বা রাত জেগে কিছু করছেন, ভিডিও দেখছেন, মোবাইল দেখছেন, আর প্ল্যানিং বেশিরভাগ আপনি রাত্রে করছেন, ঘুমাতে যাওয়ার আগে আপনি প্ল্যানিং করছেন, বা আপনি চোখ বন্ধ করেও আপনার মাথায় প্ল্যান ঘুরছে, কালকে কি করব না করব, কি হবে না হবে। হ্যাঁ, এই ধরনের কিন্তু শতভিষা নক্ষত্রে প্রবেশের সঙ্গে সঙ্গে হবে। আর আমি একটা জিনিস, একটা ব্যাড ড্রিম, মানে এটা একটা আপনাদের মনের ভয় থেকে আসতে পারে, যে সব ঠিক হবে তো, সব ভালো হবে তো, তো ব্যাড ড্রিমস আসা, খারাপ স্বপ্ন আপনি বারবার নয় দেখছেন আর নয় দেখবেন। এই নক্ষত্রে আপনাকে অনেক কিছু দেবে, যা সাননেস আছে, অনেক কিছু দেবে, বাট মনের একটা আশঙ্কা যে হবে তো আমার সাথে ভালো, মনের একটা সন্দেহ থেকে আপনি নয় ব্যাড ড্রিমস দেখছেন আর নয় ব্যাড ড্রিমস দেখবেন। এটা কিন্তু আপনার হতে পারে, ঠিক আছে, যেই স্বপ্ন আপনাকে ভয় পাইয়ে দেবে।
অনেক সময় আমরা এরকম স্বপ্ন দেখি না যে কুকুর তাড়া করলো, গরু তাড়া করলো, লায়ন তাড়া করলো, মানে স্বপ্নে অনেক সময় পশু পাখি দেখি, খারাপ ভূত প্রেত দেখি, মৃতদেহ দেখি, বা কোনো একটা এমন জায়গা দিয়ে যাচ্ছি গলি শেষই হচ্ছে না, অন্ধকার গলি দিয়ে যাচ্ছি, বাড়ি হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না। যে স্বপ্ন আপনাকে ভাবায়, বুক ধড়ফড় করায়, যেই স্বপ্ন দেখলে মন ভালো লাগে না, হ্যাঁ, সব ঘুম থেকে উঠে ভালো লাগে না, এইরকম ব্যাড ড্রিমস নয় আপনি দেখছেন, অন্যায় দেখবেন, এটা আপনার মনের আশঙ্কা থেকে হবে যে সব আমার ঠিক হবে তো, সব ভালো হবে তো, একটা মনের চাপ থেকে আপনি এই ধরনের স্বপ্ন কিন্তু দেখতে পারেন। কিং অফ ওয়ান্ড এসে আপনার জন্য, যা দেখা এই সময় প্রমোশনের চান্স আছে অনেক মকর রাশির জন্য, প্রমোশন, হাই পজিশনের চান্স আছে, বিজনেসে ভালো গ্রোথের চান্স আছে, বিজনেস গ্রোথ হবে। অ্যান্ড দ্য সান কার্ড পপুলারিটিকে দেখায়, প্রমোশনকে দেখায়, গভর্নমেন্টের সাথে যুক্ত হওয়াকে দেখায়, গভর্নমেন্ট জব পাওয়াকে দেখায়, আর গভর্নমেন্টের কোনো হেল্প পাওয়াকেও কিন্তু এই সময় হতে পারে। গভর্নমেন্টের থেকে কোনো হেল্প পালেন, সরকারি সাহায্য আপনি পেলেন, এটা হতে পারে। আপনার সন্তানের প্রোগ্রেসকে দেখায়, প্রেগনেন্সিকে দেখায়, অ্যান্ড তার সাথে আপনার যদি মেল চাইল্ড থাকে তার প্রোগ্রেস, তার গুড হেলথকে দেখাচ্ছে। আমি আগেই বলেছি চাইল্ডের প্রোগ্রেস অ্যান্ড গুড হেলথ আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড সান কার্ড পপুলারিটি, প্রমোশন অ্যান্ড মেনলি নাম যশ খ্যাতিকে রিপ্রেজেন্ট করে। তো মেনলি আপনার এই সময় আগস্ট মাসে আপনার কাজের জন্য আপনার খ্যাতি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে। অ্যান্ড দ্য সানকার বড় সূর্যের আলো আপনার হেলথকেও কিন্তু এটা ভালো করবে সানকার। তো সূর্যদেবের কোনো মন্ত্র আপনি এই সময় জপ করতে পারেন যতদিন রাহু শতভিষা নক্ষত্রে থাকছে। আদিত্য হৃদয় সত্রম পড়তে পারেন, আর যদি সেটা খুব ডিফিকাল্ট মনে হয় তো নমঘিনী আদিত্যায় নম, এটাও, বা নমঘিনী সূর্যায় নম, যেটা আপনার মনে হয় আপনি সূর্যদেবকে জল চড়াতে পারেন, বা আপনারা অলরেডি চড়াতে শুরু করে দিয়েছেন। ও গড, ইটস আ চেঞ্জ, ও মাই গুডনেস, দুটো কার্ড, চেঞ্জ অ্যান্ড রিসিপটিভিটি। ওয়াও, গড কি বলছে দেখুন, এই সময় আপনার লাইফে চেঞ্জ আসছে, বিগ চেঞ্জ, টাইম চেঞ্জ হচ্ছে মাই ডিয়ার মকর রাশি। আপনাদের যারা যারা ভাবছিল যেমন না ব্যাড ড্রিমস আসবে, যারা যারা ভাবছিলেন যে আমার সময় যদি পরিবর্তন হবে না, আমি এক টাইপেরই থেকে যাব, নো মাই ডিয়ার, আপনার টাইম চেঞ্জ হচ্ছে, আপনার সময় চেঞ্জ হচ্ছে। আপনি 2026-এ একটা নতুন সূর্যের আলো দেখবেন, আর নিউ সানরাইজ দেখবেন, অ্যান্ড সেটাকে গড আপনাকে রিসিভ করতে বলছে। একসাথে দুটো কার্ড খুলেছে, আপনার চোখের সামনে দেখুন, অ্যান্ড গড সেটাকে রিসিভ করতে বলছে। এটা যদি আপনার কাছে মানি হয় মানি, যেটা আপনার কাছে লাভ হয় লাভ, যেটাই, বা গুড হেলথ হয় গুড হেলথ, বা কোনো চেঞ্জ পরিবর্তন যেটা আপনার মনকে ভালো করে দিয়ে যাবে, আপনার জীবনকে ভালো করে দিয়ে যাবে এই টাইমটাই রাহু শতভিষা নক্ষত্রের প্রবেশে, তো সেটা আপনি রিসিভ করুন। গড বলছে যে চেঞ্জটা আস্তে আস্তে আপনি নিজের মধ্যে লক্ষ্য করবেন, আপনার পরিবারের মধ্যে লক্ষ্য করবেন, আপনার পরিবেশে লক্ষ্য করবেন, আপনার মানিতে যে চেঞ্জটা লক্ষ্য করবেন, আপনার হেলথে যে চেঞ্জটা লক্ষ্য করবেন, আপনার প্রেমের জীবনে যে চেঞ্জটা লক্ষ্য করবেন, সেটা আপনি রিসিভ করুন। দু হাত খুলে গডকে থ্যাংক ইউ বলে রিসিভ করুন। অ্যান্ড দেখুন, আমি 12 আজকে 12 মানে এই পোর্টাল 12 পোর্টালে আমি আপনাদের এই ভিডিওটা এখন বানাচ্ছি। অ্যান্ড 12 পোর্টালে যদি এসেছে আপনাদের জন্য যে আপনাদের বিশাল চেঞ্জ আসছে লাইফে, দ্য সান কার্ড, বিশাল চেঞ্জ আসছে, অ্যান্ড সেই চেঞ্জটাকে আপনি রিসিভ করুন, সেটা আপনার ভালোর জন্য, সেটা চেঞ্জ আপনাকে ভীষণ সুন্দর একটা, মানে জীবন যাদের মনে হচ্ছিল চেঞ্জ নয়, আমি 10 বছর ধরে এক জায়গায় আছি, হট করে একটা বড় চেঞ্জ আপনারা জীবনে লক্ষ্য করবেন, অ্যান্ড সেটা আপনাকে গুড মানি, গুড হেলথ, গুড প্রেম সব দিয়ে যাবে, রাম রেকগনাইজেশন সব দিয়ে যাবে। তো সেটাকে রিসিভ করতে বলছে গড, আপনাকে সেটাকে রিসিভ করতে বলছে, তো রিসিভ করুন। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে, টাটা। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও রাহু শতভিষা নক্ষত্রে প্রবেশ করছে, এর ফলাফলটা কি দেখুন। আপনারা হয়তো ডেসক্রিপশনে টাইম স্ট্যাম্পে ক্লিক করে কুম্ভ রাশিতে চলে এসছেন, বাট তাও আমি বলবো একবার ইন্ট্রোডাকশনটা দেখবেন। ওখানে আমি না শতভিষা নক্ষত্র সম্পর্কে বলে দিয়েছি, আর কুম্ভ রাশির মধ্যে শতভিষা নক্ষত্র পড়ে, তো আপনাদের দেখাটা অনেক জরুরি। তো শতভিষা নক্ষত্রটা হিলিংয়ের নক্ষত্র, সেটা কিভাবে কাজ করে সেটা আপনি ওখান থেকে জানবেন, অ্যান্ড সেটা কিভাবে আপনি নিজের জীবনে লাগাবেন সেটাও জানবেন। তো অবশ্যই ইন্ট্রোডাকশনটা দেখতে ভুলবেন না। আর যদি আপনারা আপনাদের নক্ষত্র সম্পর্কে জানতে চান, যে কুম্ভ রাশির নক্ষত্র, আমি একটা ভিডিও তাহলে আপনাদের জন্য দেব, যে 2026-এ কুম্ভ রাশির 3টে যে নক্ষত্র আছে তারা কেমন করবে।
অর্থাৎ কুম্ভ রাশি 2026 কেমন যাবে, নক্ষত্র ভিত্তিক আলোচনা। 3টে নক্ষত্র, সেই নক্ষত্র ভিত্তিক আলোচনা। বাট এই ভিডিওটা দেওয়ার আগে আপনারা যদি কমেন্টে ইয়েস করেন যে হ্যাঁ দিদি আমি জানতে চাই যে নক্ষত্র ভিত্তিক আমার নক্ষত্র, এটা অনেক ডিপ আলোচনা হবে তাহলে। মানে একটা 2026 কুম্ভ রাশির কেমন যাবে ওটা ছিল একটা জেনারেল রিডিং সব কুম্ভ রাশির জন্য। বাট আমি যদি নক্ষত্র ভিত্তিক আলোচনা করি তাহলে আপনি আপনার পার্টিকুলার আপনার নক্ষত্রে কেমন যাবে, তো আপনার কেমন যাবে 2026 আপনি দারুণভাবে জানতে পারবেন। কিন্তু তার জন্য শর্ত একটাই, আপনাকে কমেন্ট করতে হবে যে হ্যাঁ আমি জানতে চাই। আমি যদি অনেক বেশি কমেন্ট পাই যে হ্যাঁ আমরা জানতে চাই যে আমাদের নক্ষত্রে কেমন যাবে 2026, তবেই সে ভিডিওটা আমি নিয়ে আসবো। তো চলুন স্টার্ট করা যাক মাই ডিয়ার কুম্ভ রাশি। নেক্সট কার্ড আপনাদের জন্য এসে পেজ অফ ওয়ান্ড, 9 অফ সোর্ড, পেজ অফ সোর্ড, অনেকগুলো পেজ কার্ড আপনাদের জন্য আসছে। নিউ বিগিনিং, দ্য সান, ওয়াও। অ্যান্ড বটম অফ দ্য ডেক আপনাদের জন্য এসে হাই প্রিস্টেস। ওকে, 3 অফ সোর্ড উল্টো করা আছে। ওকে, তো আপনাদের জন্য 4 অফ সোর্ড অ্যান্ড 3 অফ সোর্ড উল্টো করা ছিল। অর্থাৎ মাই ডিয়ার কুম্ভ রাশি এখানে দেখাচ্ছে যে এই পার্টিকুলার টাইমে যাদের যাদের হার্ট ব্রেক হয়েছিল, মন খারাপ ছিল এবং প্রেম ভেঙে গেছিলো, মেনলি যাদের প্রেম ভেঙে গেছিলো এটা তাদের জন্য, শুধু তাদের জন্য বলবো, হিলিং আসছে তাদের লাইফে। অর্থাৎ তারা এবার সেই সিচুয়েশন থেকে বেরিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করছেন যে হ্যাঁ অনেক দিন ধরে আমার মন খারাপ ছিল, আমার হার্ট ব্রেক হয়েছে, আমার হার্টে 3টে সোট দেওয়া আছে, এখানে হেলথ ইস্যুও হতে পারে, যে এবার আমি সেখান থেকে বেরাবো বা বেরাতে চাই। তো 2026-এ যত দিন রাহু শতভিষা নক্ষত্রে থাকবে আগস্ট মাস, তার মধ্যেই দেখবেন আপনাদের যদি কোনো হেলথ ইস্যু ছিল সেখান থেকেও আপনি বেরিয়ে যান। 3 অফ সোর্ড উল্টো হয়ে গেছে অ্যান্ড 4 অফ সোর্ড উপর দিকে আছে, যে আপনার প্রেয়ারকে দেখাচ্ছে যে আপনি হয়তো আপনার গুড হেলথের জন্য প্রচুর প্রেয়ার করেছেন, 1 নম্বর। সেকেন্ড, যারা যারা হার্ট ব্রেক হয়েছিল সেখান থেকে প্রেয়ার এসেছে যে আমি এর থেকে বেরোতে চাই, এক টক্সিক সম্পর্কটা থেকে বেরোতে চাই, বা আমি আমার হেলথটাকে ভালো করতে চাই। তো দেখা যাবে আপনার পার্টিকুলার এই সময় যেটা হবে সেটা হচ্ছে যারা যারা হার্ট ব্রেক হয়েছিল, মন খারাপ ছিল, আপনারা সেই সিচুয়েশন থেকে, সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে যাচ্ছেন। অ্যান্ড যাদের হেলথ ইস্যু ছিল সেই হেলথ ইস্যুরও ইম্প্রুভমেন্ট হচ্ছে। দেন আপনাদের জন্য কার্ড এসছে লাভার, এঞ্জেল ব্লেসিংস। তো লাভার কার্ড 6 নাম্বার কার্ড, যা দেখা এই সময় আপনি প্রেমে পড়তে পারেন, নতুন প্রপোজাল আসতে পারে, যারা সিঙ্গেল আছে তাদের জন্য প্রপোজাল আসতে পারে, প্রেম আসতে পারে আগস্ট মাসের মধ্যে। অ্যান্ড যাদের হার্ট ব্রেকও হয়েছিল তারাও একটা নতুন সম্পর্কে জড়াতে পারেন। সেকেন্ড লাভার কার্ড লাক্সারি, 6 নাম্বার কার্ড অ্যান্ড সানরাইজকে দেখায়। তো লাক্সারি লাইফ আপনি এই সময় পাবেন, ভালো জামা কাপড় পরা, ভালো পারফিউম ইউজ করা, ভালোভাবে থাকা, হাতে হেয়ারস্টাইল পাল্টে ফেললেন, জুতো পাল্টে ফেললেন, অর্থাৎ নিজের মধ্যে একটা ইম্প্রুভমেন্ট, নিজের পার্সোনালিটির মধ্যে একটা ইম্প্রুভমেন্ট এবং প্রেমে পড়ার একটা বিরাট সম্ভাবনা এটা এই সময় আপনাদের জন্য তৈরি হবে। দ্য হাই প্রিস্টেস কার্ড আপনাদের জন্য এসছে। হাই প্রিস্টেস কার্ড দেখায় এই সময় আপনার হাই এডুকেশন হতে পারে অ্যান্ড আপনি আপনার যে গ্রোথ আপনি সেটা নিজের চোখে দেখবেন এবং সেটা আপনাকে মানসিক পিস এবং মানসিক শান্তি দেবে। আপনি দেখবেন এই সময় আপনার পিএইচডি পড়াশোনা, বিকম, এমকম, MBA অনেক দিন ধরে ভাবছিলেন এই ধরনের পড়াশোনায় যেতে পারেন, কিংবা আপনি নিজের যে ফিল্ডে কাজ করছেন সেই কাজের যে পড়াশোনা, এআইতে চলে গেলেন, এআই শিখে নিলেন, টেকনোলজি কিছু শিখে নিলেন, কম্পিউটারে কোনো জিনিস শিখে নিলেন এবং সেটাকে নিজের কাজের মধ্যে নিয়ে এসে ইনক্লুডিং করে আপনি কিন্তু এই সময় অনেক বেশি গ্রোথ দেখবেন। হাই প্রিস্টেস গ্রোথকে রিপ্রেজেন্ট করে। আপনার ব্যবসায় গ্রোথ হতে পারে, আপনার চাকরিতে গ্রোথ হতে পারে, আপনার এডুকেশনে গ্রোথ হতে পারে, কোনো ভালো পরীক্ষা এডুকেশনে আপনি ভালোভাবে ভালো মার্কস নিয়ে পাস করতে পারেন, হাই এডুকেশনের চান্স আছে, যেটা আপনাকে খুব ভালো মানসিক স্যাটিসফ্যাকশন দেবে। দেন আপনার জন্য কার্ড এসে পেজ অফ সোর্ড, পেজ অফ ওয়ান, নিউ সোর্স অফ ইনকাম জেনারেট হতে পারে, নিউ চাকরি, নতুন বিজনেস আপনি খুলতে পারেন। অ্যান্ড যাই করবেন ভীষণ ম্যাচিওরভাবে, ম্যাচুরিটি আমি দেখতে পাচ্ছি, খুব ম্যাচিওরভাবে আপনি করবেন অ্যান্ড খুব স্টেবিলিটি, টাকার মানির একটা স্টেবিলিটি দেখতে পাচ্ছি। 9 অফ সোর্ড, এই সময় আপনি মেনলি রাত জেগে কাজ করার প্রবণতা আপনাদের বেড়ে যাবে। শতভিষা নক্ষত্র রাহুর নক্ষত্র, রাহু রাতকে রিপ্রেজেন্ট করে, রাত জেগে কাজ করা, আপনার ল্যাপটপে রাত জেগে কাজ করা,
রাতের কোনো কাজ, রাতের আপনি কোনো কাজ নিয়ে নিলেন যেখানে রাত্রে কাজ করতে হবে, এই ধরনের একটা জিনিস সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাট একটা জিনিস বলবো, ব্যাড ড্রিমস আসতে পারে, নয় আসতে পারে। পার্টিকুলার এই টাইমে আপনি খারাপ স্বপ্ন বারবার দেখবেন, অ্যান্ড এটা হয়তো আপনার মানসিক অশান্তি থেকেই আপনি দেখতে পারেন। দেন দ্য কার্ড এসছে দ্য সান কার্ড। দ্য সান কার্ড বিশাল আলোকে রিপ্রেজেন্ট করে। গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, বা গভর্নমেন্ট টেন্ডার, গভর্নমেন্টের কোনো হেল্প পার্টিকুলার এই টাইমে পাবেন। আপনার যদি সন্তান থাকে, মেল চাইল্ড, তার প্রোগ্রেসও আপনাকে ভালো করবে। এই সময় আপনি গাড়ি কিনে নিতে পারেন, এই সময় আপনার অ্যাপ্রিসিয়েশন আসবে, এই সময় আপনার খ্যাতি, নাম, যশ, পপুলারিটি কিন্তু খুব বাড়তে পারে। মেনলি এই সময় আপনি খুব প্রচুর টাকা রোজগার, সান কার্ড কিন্তু প্রচুর রোজগারকে রিপ্রেজেন্ট করে, তো প্রচুর টাকা কিন্তু আপনি এই সময় রোজগারও করতে পারেন। নেক্সট কার্ড আপনার ফাইটিং, অ্যান্ড নেক্সট কার্ড আমি আপনার নিয়ে নিই দ্য বার্ডেন অ্যান্ড ব্রেক থ্রু। ওকে, এই সময় কিন্তু আপনি একটা ফাইটিং স্পিরিটে থাকবেন। রাহু আপনাকে এই স্পিরিটটা দেবে যে কোনো অন্যায়কে সহ্য করব না, আমি আমার সাথে কোনো অন্যায়কে সহ্য করব না। এতদিন যে অন্যায় হয়েছিল তার বিরুদ্ধে আপনি গর্জে উঠবেন। তো পার্টিকুলার এটা আমি নিজের মধ্যে একটা চেঞ্জ দেখবেন যে কোনো অন্যায়কে সহ্য করবেন না। সেকেন্ড, কোনো বার্ডেন ছিল আপনার লাইফে, বোঝা, সেটা রিমুভ হবে। কোনো একটা বোঝা মানসিকভাবে বা শারীরিকভাবে আপনি বয়ে চলেছিলেন এতদিন ধরে, সেটা রিমুভ হবে। আর একটা বিরাট ব্রেক থ্রু আপনি এই সময় পার্টিকুলার লাইফে পাবেন, যেটা আপনার দরকার ছিল। এই ব্রেক থ্রুটা লাইফে আপনাকে বিশাল সাকসেস পর্যন্ত নিয়ে যাবে। তো একটা বড় ব্রেক থ্রু, কোনো বড় ডিফিকাল্ট সিচুয়েশন থেকে বেরিয়ে যাওয়া, একটা বিরাট ব্রেক থ্রু পাওয়া, এটা কিন্তু পার্টিকুলার এই টাইমে আপনাদের জন্য হতে চলেছে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও রাহু শতভিষা নক্ষত্রের প্রবেশের ফলাফল। আমি জানি আপনারা হয়তো ডেসক্রিপশানে মীন রাশি দেখে চলে এসেছেন স্ট্যাম্প করে বা টাইম স্ট্যাম্পে, বাট আমি বলবো একবার ইন্ট্রোডাকশনটা গিয়ে দেখুন। ওখানে আমি শতভিষা নক্ষত্র সম্পর্কে বলেছি, ওটা একটা হিলিংয়ের নক্ষত্র, সেটাও বলে দিচ্ছি, এবং ওইটাকে কাজে লাগিয়ে আপনি কীভাবে এগিয়ে যাবেন সেটাও বলা আছে। তো ইন্ট্রোডাকশন দেখতে ভুলবেন না। এখন দেখে নিই রাহুর এই শতভিষা নক্ষত্রের ফলাফল আপনাদের কি আসতে চলেছে। মাই ডিয়ার মীন রাশি, আপনাদের লাইফে রাহুর শতভিষা নক্ষত্রের কি ফলাফল হতে চলেছে। ওয়াও, টু অফ কাপ। মাই ডিয়ার মীন রাশি, প্রেমে পড়তে চলেছেন। 10 অফ ওয়ান্ড, 8 অফ পেন্টিকলস, 6 অফ কাপ, স্ট্রেংথ। দেখুন দুটো কার্ড একসঙ্গে খুলেছে, দ্য আম্পায়ার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। তো দুটো কার্ডই আমি একসঙ্গে নেবো। তো 2 অফ কাপ, প্রপোজ, এটা তাদের জন্য মীন রাশি যারা একদম সিঙ্গেল আছেন, আমাকে এই মুহূর্তে দেখছেন। তো আগস্ট মাসের মধ্যে রাহু আপনাদের জন্য নিউ প্রেম, নিউ ভালোবাসার একটা স্রোত খুলে দেবে বা একটা সোর্স খুলে দেবে। কোনো মানুষ আপনাকে প্রপোজ করবে, দুদিক দিয়ে প্রপোজাল দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা একমুখী রিলেশনশিপ হবে না, দুমুখী রিলেশনশিপ, অর্থাৎ দুজনকে ভালো লাগছে, দুজনকে প্রপোজ করছে। এখানে দুজনের রিলেশনশিপ দেখাচ্ছে, ফ্রিডম দেখাচ্ছে। তারা লাভার আছেন না, দেখছেন আমাকে এর মধ্যে, তাদের সম্পর্কটাও কিন্তু বেটার জায়গায় যাবে। তাদের মধ্যেও ফ্রিডম, তাদের মধ্যেও কমিটমেন্ট, তারাও একে অপরকে সাপোর্ট করা পার্টিকুলার এই টাইমে দেখতে পারেন। আর একটা মানসিক শান্তি, 2 নম্বর কার্ড, তার জন্য একটা মানসিক শান্তি থাকবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও, সম্পর্কের মধ্যেও কিন্তু আমি গুড বন্ডিং, কমিটমেন্ট অ্যান্ড একে অপরকে সাপোর্ট করা, একে অপরকে হেল্প করা পার্টিকুলার এই টাইমে দেখতে পাচ্ছি। তো প্রেম অ্যান্ড 6 অফ কাপ, এক্স লাভ ফেরত আসার একটা সম্বন্ধ মানে অনেক মীন রাশির জন্য তৈরি হচ্ছে, যে এক্স হাজব্যান্ড অর এক্স লাভ, এক্স বয়ফ্রেন্ড আপনার সাথে কানেক্ট করলো, হট করে তার সাথে দেখা হয়ে গেল এই পার্টিকুলার এই আগস্ট মাসের মধ্যে। এটা আপনাদের সাথে হতে পারে। প্রপার্টি জনিত কোনো কাজ হতে পারে, নয় আপনি নতুন প্রপার্টি কিনবেন, বাঁচবেন, সেল করবেন, রেন্টে আছেন, নতুন বাড়িতে যাচ্ছেন, এটা হতে পারে। প্লেস অফ চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। মায়ের খুব যত্ন করবেন এই টাইমে, মায়ের সঙ্গে আপনার একটা বিউটিফুল টাইম আপনি কাটাবেন, মায়ের হেলথ ইমপ্রুভমেন্ট দেখবেন, অ্যান্ড মায়ের সাথে বন্ডিং এই সময় আপনার ভীষণ স্ট্রং হতে চলেছে। অ্যান্ড মা ভালো থাকবে তো আপনিও ভালো থাকবেন, আপনার মধ্যে একটা পিস, শান্তি থাকবে। 10 অফ ওয়ান্ড আছে আপনাদের জন্য।
টেন অফ ওয়ান্ড থাকে, কাজের চাপ কিন্তু বিশাল বাড়তে চলেছে, কারণ দেখুন 8 অফ পেন্টিকলস অ্যান্ড 10 অফ ওয়ান্ড একই কথা বলে হার্ডওয়ার্ককে অ্যান্ড কাজের চাপকে। কাজের চাপ যেমন বাড়বে মানি তেমন বাড়বে, অর্থাৎ এই সময় রাহু কিন্তু প্রচুর কাজ করিয়ে নেবে আপনাদের দিয়ে, প্রচুর চাপ। কাজ থাকা বিশাল ভালো, আমি তো বলি কাজ না থাকার থেকে কাজের চাপ থাকা ভালো। তো এই সময় কাজের চাপ হিউজ থাকবে, হিউজ কাজের চাপের সাথে হিউজ মানি, অর্থাৎ আপনি কাজও করছেন যেমন, মানি ম্যানিফেস্টও করছেন তেমন। তো পার্টিকুলার এই টাইমে আপনি দেখবেন আপনি যেমন কাজ করছেন সে আপনি যেই ওয়ার্কিংয়ে থাকুন, মানে আপনি ব্যাংকিংয়ে থাকুন, আপনি কি বলবো বিজনেসে থাকুন, ইন্ডিভিজুয়াল জব, সোশ্যাল মিডিয়ায় থাকুন, চাকরিতে থাকুন, যেমন খাটবেন তেমনি রোজগার করবেন। তো পার্টিকুলারলি এই টাইমটা আপনাদের রোজগারের জন্য। দ্য আম্পায়ার কার্ড এসছে, নিউ ফাউন্ডেশন। আপনি হয়তো বিজনেসে আসবেন, অনেক মীন রাশি বিজনেসে আসবেন, আর বিজনেসম্যান ওম্যান হলে আমি দেখছি খুব ভালো গ্রোথ, চাকরিতেও একটা প্রমোশনের যোগ কিন্তু তৈরি করবে। বাট আপনার খাটনির উপর, আপনার প্রিপারেশনের উপর, আপনার ডেডিকেশনের উপর, আপনার ম্যাচুরিটির উপর সব নির্ভর করবে যে কতটা প্রমোশন আসবে। বাট যোগ তৈরি করছে রাহু, কিন্তু এই যোগটা তৈরি করে দেবে, বাকিটা সম্পূর্ণ আপনার উপর। কোনো বড় দায়িত্ব এই সময় আপনি পেতে পারেন। স্ট্রেংথ কার্ড থেকে দেখাচ্ছে যে আপনার মানসিক আর শারীরিক শক্তি বাড়বে, ইমপ্রুভমেন্ট, হেলথ ইমপ্রুভমেন্ট, আপনার হেলথ ইমপ্রুভমেন্ট, আপনার মাদারের হেলথ ইমপ্রুভমেন্ট, দুটোই আপনি দেখবেন। মানসিক শারীরিক শক্তি দিয়ে যে কোনো পরিস্থিতি, যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন আপনি কিন্তু ওভারকাম করে ফেলবেন। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড, বিদেশি ইনকাম, রেভিনিউ, সোশ্যাল মিডিয়ায় আসা, আপনি আসবেনই সোশ্যাল মিডিয়ায় আসা, নিজের লাইফস্টাইল নিয়ে, নিজের কোয়ালিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আসা, রেভিনিউ জেনারেট করে দেওয়া, অ্যান্ড একটা প্রোটেকশন। এই মুহূর্তে কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার উপর আসার করবে না, বা কারোর জেলাসি, খারাপ নজর আপনার উপর আসার করবে না। অ্যান্ড আপনি এই সময় দেখবেন লাক্সারিয়াস লাইফ কাটাচ্ছেন, কোনো বড় কাজ কমপ্লিট করলে আপনার প্রেম ভালো থাকছে, ইন্টেলিজেন্ট পাওয়ার, ইনটিউশন পাওয়ার ভালো থাকছে, প্রমোশন ভালো থাকছে, লাইক এ লায়ন গর্জন করে আপনি কাজ করবেন। অ্যান্ড লাইফে কোনো একটা বড় কাজ আপনি কমপ্লিট করবেন। 12-12 আজকে 12-12 যখন দ্য ওয়ার্ল্ড এসছে, আমি 12-12 দিন এই ভিডিওটা বানাচ্ছি, তো যা ওয়ার্ল্ড এসছে এটা কিন্তু দেখাচ্ছে যে আপনাদের লাইফে একটা বড় কোনো কাজ কমপ্লিট হতে চলেছে এই পার্টিকুলার আগস্ট মাসের মধ্যে। ওয়াও, গাইডেন্স এসছে আপনাদের জন্য, দ্য এঞ্জেল ব্লেসিংস। এঞ্জেলরা ব্লেসড করে রেখেছে অ্যাডভেঞ্চার, লাইফে বেবি স্টেপে আপনি এগিয়ে যাচ্ছেন, জীবনের সামনের পথে টার্নিং ইন। তো নিজে মেডিটেশনের দিকে, আধ্যাত্মিকতার দিকে আপনার ঝোঁক এই সময় প্রচুর বাড়বে। কোনো মহাদেব, আমি দেখতে পাচ্ছি আপনারা মীন রাশি, মহাদেবের প্রতি ভক্তি আপনাদের সাংঘাতিক, সেটা আরও বাড়বে সামহাও কোনো কারণে। অ্যান্ড অ্যাডভেঞ্চার, আপনি বেবি স্টেপ ফেলে ফেলে আপনি দেখুন সামনের দিকে অ্যাডভেঞ্চার, রামধনুর দিকে এগিয়ে যাচ্ছেন। তো আপনি অ্যাকচুয়ালিতে অ্যাডভেঞ্চার প্রচুর করবেন, রাহু অ্যাডভেঞ্চার দেয়। তো নতুন কিছু শেখা, নতুন কিছু অ্যাডভেঞ্চারে আপনার ভয় লাগবে না, আপনি সেটা করে ফেলবেন। অ্যান্ড দ্য গাইডেন্স, এখানে এঞ্জেল গাইডেন্স দেখাচ্ছে। এঞ্জেল আপনাকে গাইড করবে, আপনার প্রেমের ক্ষেত্রে হোক, নতুন মানুষের সঙ্গে দেখা করানোর ক্ষেত্রে হোক, মানি রোজগার করার ক্ষেত্রে হোক, হার্ডওয়ার্কের ক্ষেত্রে হোক, সব কিছুতে আপনি এঞ্জেল গাইড পাবেন। প্লেস অফ চেঞ্জে হোক, আপনি কিন্তু এঞ্জেল গাইড থ্রু একদম আগস্ট মাস অব্দি আপনি এঞ্জেল গাইড পাবেন। এঞ্জেল আপনাকে গাইড করে করে নিয়ে যাবে, আপনারা এঞ্জেল নাম্বারও এই সময় দেখতে পারেন। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।